এই যে দেখেন ব্যানে মাল সামানা বসছি, এই মাল সামানা নিয়ে যাবো বানল্লা গ্রামে। এই রাস্তাগুলো কাদা, অবশ্যই আপনারা জানেন। অবশ্যই আমার জন্য দোয়া করেন, সহি সালামতে জানি পৌঁছাইতে পারি মাল সামানা নিয়ে। আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, আমি যখন ছোট আছিলাম অনেক লোকে আমাকে বলছে আমি কি কর্ম করে খামো, কিভাবে চলবো। তখন আমার অনেক কষ্ট লাগছে, কিন্তু তাদেরকে আমি বলছি সব সময় যে কিছু একটা কর্ম করে খামো আমি, কিন্তু কারো কাছে হাত পাতবো না। এটা আমার পুরাপুরি বিশ্বাস ছিল আল্লাহ পাকের কাছে। সবসময় আমি বড় গলায় বলছি সবাইকে কিছু একটা কর্ম করে খামো। কি কর্ম করে খামো কোনো দিন বলতে পারি নাই, কারণ আমি তো জানি না, কারণ আমার কোনো কাজ শেখা নাই। আমি কি কর্ম করে খামো এটা বলতে পারি নাই, কিন্তু বিশ্বাস ছিল একটা বিষয়ে যে কর্ম করে খামো আমি। এই যে দেখেন আল্লাহর রহমতে এই ভ্যান গাড়িটা বাইরেছে, আমি কর্ম করে খেতে পারতাছি। যখন এই ভ্যান গাড়িটা রাস্তায় বের হলো, তখন বাড়িতে বলছিলাম যে আব্বা মাকে বলছিলাম যে আমি এই ভ্যান গাড়ি চালামো, আমি ভ্যান গাড়ি কিনুম। ওনারা বলল কোনো দিনই সম্ভব না। বুঝেন কিসের জন্য বলছে বলেন তো? আমার দুইটা পা নাই, তার কারণে বলছে যে এ বিষয়ে কোনো দিন সম্ভব না, তুমি গাড়ি চালাতে পারবে না। কিন্তু পুরা দীর্ঘ বিশ্বাস আমার, আমি নিজে কর্ম করে খেতে পারবো। বাড়িতে একদিন দুই দিন বলতে বলতে পরে বাড়ি থেকে বলে ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। এই যে আজকে আমি নিজে সাহস করে একটা ভ্যান গাড়ি কিনি, ভ্যান গাড়ি কিনে রাস্তায় নামি। রাস্তায় নেমে প্রতিদিন আমার কথা হচ্ছে কোনটা জানেন, যে ইনকাম করতে পারি না করতে পারি, বাড়িতে বসে থাকে তার ভালো লাগে না। এই বিষয়ে ভ্যান গাড়িটা গাঁথলাম। গাঁথার পরে প্রতিদিন সকালবেলা একটু একটু করে গাড়ি নিয়ে যাই, আর 200-400 টাকা কামাই করি। এরকম করতে করতে আল্লাহ তাআলা আমাকে ভিতরে সাহস দিয়ে দিল, তার কারণে আমি মোটামুটি এখন বর্তমানে ভালো টাকা ইনকাম করে খেতে পারতাছি, পরিবার নিয়ে চলতে পারতাছি। যাই হোক, অনেক কথা বললাম। এই যাইসা পড়ছি কাঁচা রাস্তায়, ওই যে সামনে একটা ঘোড়ার গাড়ি ফাইসা রয়েছে।